অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিনা লাআল্লাকুম তাত্তাকুন। আমরা এ পর্যন্ত রমাদান উপলক্ষে দুটা ভিডিও করেছি, দুটা পার্ট। আজকে তৃতীয় অধ্যায় বা পর্ব। তো তৃতীয় পর্বে আমরা রমাদান সম্পর্কিত কিছু হাদিস নিয়ে আলোচনা করব, যেগুলো ফজিলতপূর্ণ, ফাজাইল দেয়া আছে। এর মধ্যে কিছু মাসাইলও থাকবে। তো আজকে একটা হাদিস হলো মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস। মিশকাত রেফারেন্স নাম্বার হলো, মিশকাতে হাদিসটা হলো 1959। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান মাসে প্রত্যেকটি নেক আমলের জন্য 10 থেকে 700 নেকি দেয়া হবে। তো আমরা যে প্রচলিত একটা কথা শুনে আসি, রমজান মাসে সবকিছু 70 গুণ, ধরা বাঁধা কথা। এটার কোনো রেফারেন্স পাইনি আমি, হয়তো থাকতে পারে, আমার জানা নেই। কিন্তু সচরাচর যে মূল হাদিস গ্রন্থগুলো, সেগুলোর কোথাও নেই। আছে কি? এটা হলো বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দেয়া হবে। যে কারণে মানুষ যাকাতটা রমাদান মাসে দেয়। রমাদান মাসে দিলে নেকি পাওয়া যাবে। কেউ চাইলে অন্য মাসের যাকাত এই মাসেও দিতে পারেন। এটা সাধারণত সবাই রমাদানকে হিসাব করে। তবে রমাদানের একটা হিসাব হইল, রমাদান মাসে দিলে যে ফায়দা হবে সেটা সঠিক আছে। আপনার যাকাতের যে বছর, এটা কিন্তু চন্দ্র মাসের বছর, সৌর মাসের না। এটা খেয়াল রাখতে হবে। আপনি ইংরেজি মাসের হিসাব করলেন, ইংরেজি বছরের হিসাব করলেন, আর যাকাত দিলেন রমজান মাসে, রমাদান মাসে, এটা কিন্তু সঠিক না। সওমকারী আল্লাহ তাআলা নিজেই বলেন, সওমকারী আমার কারণে তার নফসের খায়সাত ত্যাগ করেছে, খানাপিনা, খাদ্য পানীয় সব বর্জন করেছে আমার কারণে। তো এটা আল্লাহ তার বান্দার মধ্যে সিক্রেট একটা আমল। এখন একটা লোক সওম পালন করছে, সে গোপনে কিছু করেছে কিনা, সওম ভঙ্গ হওয়ার মতন কিছু করেছে কিনা, এটা তো কেউ বলতে পারবে না। এটা মাত্র আল্লাহ তাআলা বলতে পারেন। আর এর জন্যই খাস যে সে আল্লাহ তাআলার ভয়ে এটা রক্ষা করেছে, ভঙ্গের কোনো কারণ ঘটায় নাই, ত্যাগ করে নাই। তো এর জন্য এটার পুরস্কারও আল্লাহ তাআলাই দিবেন। আর সওম পালনকারীর জন্য দুটা খুশি রয়েছে। এক হলো ইফতার, ইফতারের সময়টা সওমকারীর জন্য খুশির বিষয়। আর দ্বিতীয় হলো কাল কিয়ামতে স্বয়ং আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হবে। এটা হলো দ্বিতীয় এবং বড় খুশির ব্যাপার। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই খুশি প্রদান করুক। এই খুশির কারণ, খুশি আমাদের নসিব করুন। আর সাথে হাদিসে এই কথাও রয়েছে যে সে তো তার রবের সাথে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ। আর রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা আমরা সবাই জানি। তারপর যেহেতু হাদিসে উল্লেখ আছে তাই আমি বলছি, রোজাদারের মুখের
দুর্গন্ধ কস্তুরী অর্থাৎ মিশকে আম্বার, যেটা মৃগ নাভি থেকে তৈরি হয়, এটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুগন্ধি পৃথিবীতে। তো মেশকে আম্বার এটা জান্নাতের একটা সুগন্ধি। সেই যে সুগন্ধি, তার থেকেও আল্লাহ তাআলার কাছে উত্তম সম আদায়কারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বারের থেকেও উত্তম লাগে, ভালো লাগে, সুবাস লাগে। আর একটা হইল, রোজা হইল ঢাল স্বরূপ। কিসের ঢাল? গুনাহ থেকে বাঁচার ঢাল। গুনাহ থেকে বাঁচার ঢাল হইল সম। আর যদি তুমি, আল্লাহ তাআলা বলেন, যদি তুমি সম পালন করো তাহলে নানান ধরনের ফায়সা কথাবার্তা ও গুনাহের কাজ থেকে, ঝগড়া থেকে বিরত থাকবে। ঝগড়া হলে তুমি বলবে যে আমি রোজাদার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল, আল্লাহ রাসূল বলছেন। ঝগড়া হলে তুমি বলবে যে আমি রোজাদার, এবং বলবে আমি সাওম পালনকারী, আল্লাহকে ভয় করো, আমার রোজা তোমার, আমার সম তোমার সম। এভাবে ঝগড়া থেকে বিরত থাকবে। এটা কিন্তু বহুত বড় একটা বিষয়। ফায়সা কথাবার্তা বলা, আমরা সম থাকাকালীন সময়ে অনেক ফায়সা কথা বলি, এটা নিষেধ, এটা করা যাবে না, এটা ক্ষতি করে, এটা রোজাকে দুর্বল করে দেয়, সমকে দুর্বল করে দেয়। আর একটা হলো গুনাহের কাজ করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে যে এই যে আল্লাহ তাআলা সম রমাদান দিছেন একটা মাস, এটা কিন্তু খাস, এটা বিভিন্ন কারণে খাস। মানুষ কিছু ধোকার কাজ করে এই মাসে, নফসের খায়সাতের মধ্যে ডুবে যায়। কথা প্রসঙ্গে বলছি, যেমন মানুষ এই মাসে বেশি খায়, বিলাসী খাবার খায়, হরেক রকম বাহারি খাবার এগুলো খায়। পক্ষান্তরে দেখা যায় যে অনেক দরিদ্র লোক কিছুই খেতে পাচ্ছে না। আমাদের দেশে এখনো বহু দরিদ্র লোক, আর এখন তো বিগত সময়ের কারণে, শাসন ব্যবস্থার কারণে দরিদ্রের সংখ্যা অনেক বেড়েছে। তো এই দরিদ্র লোকেরা ঠিক মতন খেতে পায় না। আমি বিলাসী খাবার খাচ্ছি, সারাদিন না খেয়েছিলাম, এর জন্য সন্ধ্যা থেকে খাওয়া শুরু করি, হাতের কবজি ডুবিয়ে খাই, অনেক খাবার খাই, সেহরি পর্যন্ত খাই। সেহরি তো আমি অনেকের বর্ণনা শুনেছি, সেহরিতে সে কি কি খায়। দুধ তো শেষে, দুধ তো আছেই, গোস্ত, ডিম, নানান ধরনের খাদ্য। এটা কিন্তু আপনার সম রক্ষা হইল না। বোকা লোকেরা বলে যে আল্লাহ তাআলা তো রমাদানের খাবারের হিসাব নেবেন না। কথা ঠিক আছে, রমাদানের খাবার বা আল্লাহ রাস্তার খাদ্য, এগুলোর হিসাব আল্লাহ তাআলা নেবেন না। যে খাদ্য খাওয়া হয় এটার হিসাব নেবেন না। কিন্তু এটা তো বেকুফি চিন্তা ভাবনা, সেটা আল্লাহর রাস্তায় হোক আর রমাদান মাসেই হোক। আপনি খাবারের হিসাব নেবেন না দেখে বিলাসী খাবার খাবেন, পেট ভরে খাবেন, বেশি বেশি খাবেন, তাহলে তো সওমের হক আদায় হইল না, গুনাহ হবে না। এটা তো একটা ধোঁকা। আল্লাহ তাআলা তো এটা একটা গেম দিছেন যে কে গুমরা হয়। তা আমি দেখি অধিকাংশ লোকই গুমরা হয়ে যাচ্ছে এই খাবারের কারণে। এই খাবার সে হিসাব করতেছে যে এটাতে কোনো হিসাব হবে না। হ্যাঁ, হিসাব হবে না,
কিন্তু আপনার শ্রম তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি শ্রমের হক আদায় করতে পারছেন না, শ্রমকে ফিল করতে পারছেন না। আর পেট ভরে ভরে খাওয়ার কারণে, বিলাসী খাবার খাওয়ার কারণে শ্রম অবস্থায় আপনার মন মেজাজ থাকে গরম, খেতে পারছেন না। ক্ষুধার তীব্রতা বেশি, যে যত বেশি খাবে শ্রম আদায় করার সময় তার তত ক্ষুধা বেশি লাগবে। এটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম। আর তখন আপনার গোস্বা অনেক বেশি হবে, সামান্য বিষয়ে আপনার গোস্বা চলে আসবে। আর মজার ব্যাপার হলো, আপনি যখন রাগ করবেন, রাগ করে আপনি যত অন্যায় করেন, আপনার কাছে মনে হবে যে আপনিই রাইট, আপনার কোনো অন্যায় নেই। আপনি অপরকে গালাগালি দিচ্ছেন, মা বোন তুলে গালাগালি দিচ্ছেন, হাত দিয়ে মারছেন, যা কিছু আপনার কাছে মনে হয় আপনি ন্যায্য কাজ করেছেন, আপনি কোনো অন্যায় কাজ করেন নাই। এটা কি ধোঁকা নয়? এই ধোঁকা কোত্থেকে শুরু হলো, কেন রাগ হলো? রমাদানে তো আপনি একদম নিরীহ হয়ে যাবেন, দুর্বল। আর দুর্বল অবস্থায় আপনি আল্লাহ তাআলার সামনে সেজদায় লুটিয়ে পড়বেন। আপনি দুর্বল হন না, কারণ কি? আপনি পেট ভরে খান, মজার মজার খাবার খান। আপনি ওই যে দরিদ্রের কষ্ট তো বুঝেন না। দরিদ্রের কষ্ট কি জানেন? একজন হতদরিদ্র মানুষ 2 দিন বা 3 দিন পরে যে খাবার পাইল, সেই খাবারও কি এমন পরিমাণ যে একজনের খাবার 4 জনকে খেতে হয়। সে তো পূর্ণ খাবার পাচ্ছে না, একবেলার খাবারই পূর্ণ পাইতেছে না, তার তো পেট ভরে না, ক্ষুধা থেকে যায়। আপনি কি রমাদান মাসে সেই অবস্থা পরিণত করেন নিজেকে? ওই অবস্থায় নিজেকে রেখেছেন? রাখেননি তো। আল্লাহ তাআলা এই মাসে যারা শ্রমকে সঠিকভাবে আদায় করবে তাদেরকে জান্নাত দান করবেন। তো এত সহজ। আপনি রসগোল্লা খাবেন, মুরগ মুসাল্লাম খাবেন, চিকেন খাবেন, পিজা খাবেন, বার্গার খাবেন, পেট ভরে খাবেন, গরুর গোশত ভুনা, পেঁয়াজু, আলু পুরি, ছোলা, কত কিছু, খেজুর, আর বলবেন যে এগুলো রোজার জন্য দরকার। না, এগুলো রোজার জন্য দরকার না। শ্রম আদায়ের ক্ষেত্রে এগুলো জরুরি কিছুই না। জরুরি হইল আপনি অর্ধা পেট, আধা পেট খাবেন, সে যে খাবারই হোক। আপনি ভাত খান, সাধারণ খাবার, অন্য সময় যে খাবার খান তার থেকেও খারাপ খাবার। আমার কথার সাথে অনেকে একমত হবেন না, না হন, অসুবিধা নাই। আপনার শ্রম সঠিকভাবে হক অনুযায়ী আদায় হচ্ছে কিনা এটা পরিমাপ তো আল্লাহ তাআলা রাখছে। আপনার ওই আলেমও রাখতে পারবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না। আসল পরিমাপ তো আল্লাহ তাআলার কাছে, জবাব তো আল্লাহ তাআলার কাছে। আমি তো মনে করি যে আমি যে ঝগড়া করলাম, যে রিক্সাওয়ালাকে চড় দিলাম, এটা সঠিক, আমি মনে করলেই তো হইল না। আমার মনে করে কিচ্ছু যায় আসে না। মসজিদে দেখি যে অধিকাংশ মুসল্লি সূরা কেরাত পারে না, জানে না। অধিকাংশ মুসল্লি উচ্চারণ সঠিকভাবে করতে পারে না, আয়াত বা দোয়া সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। যদিও হক হইল আপনি সহি শুদ্ধভাবে কোরআন উচ্চারণ করবেন, অর্থ সহকারে। উচ্চারণ করার সাথে সাথে অর্থ বুঝতে হবে কি বলেছে আল্লাহ তাআলা, তা নাহলে তো আপনার ফায়দা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের সাথে রমাদান আদায় করার তৌফিক দান করুন, রমাদানের সিয়ামগুলো আদায় করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সালামুন আলাইকুম।